অস্বীকার্য, এতটুকু কম নয়। কিন্তু আমার কি বলো, আমি তো যে কোনো সময় বাড়ি থেকে বেরিয়ে আসতে পারি, রাতে অন্য জায়গায় কাটাতে পারি, কিন্তু তুমি তো পারবে না সেগুলো করতে। তোমাকে প্রতিটা মুহূর্তে ওই বাড়িতে ওই পরিস্থিতির সঙ্গে লড়াই করতে হচ্ছে। তোমার যে নিজের আত্মজ, তার জন্য তোমায় লড়াই করতে হচ্ছে সব থেকে বেশি। সে যদি অন্য দুই সন্তানের মতন তোমার পাশে দাঁড়াতো, তাহলে চন্দ্রর বিরুদ্ধে লড়াই করতে তোমার একটু হয়তো সহজ হতো। আমি ধরে নিয়েছি আমি একা, আজ যারা আছে আছে, কিন্তু কাল তারা নাও থাকতে পারে। এই কি বলছো তুমি? এটা ভেবে নিলে সুবিধা হয়। তাই এই দলে কি আমাকেও ফেলছো তুমি? যার যার লড়াই তাকে নিজেকেই করতে হয়, এটা আমি আগে বুঝিনি জানো। বলতে পারো এই পরিস্থিতিতে পড়ে আমি শিখেছি। তুমি তো আমাকে কোনোদিন লড়াই করতেই দাওনি, সারাটা জীবন একেবারে আমাকে আগলে রেখেছিলে। কিন্তু তারপর যখন বাস্তব মাটিতে পা পড়ল, তখন তো তোমার কিছু করার ছিল না সেখানে। এই লড়াইটা সম্পূর্ণ আমার একার লড়াই, আমার ব্যক্তিগত লড়াই। এটা তো আমাকেই লড়তে হবে। আর তুমি যেভাবে সাহায্য করেছো, তার দাম কি কম? এবার আমার যেটা বলার আছে সেটা বলি কমলিনী। চির সখা হে, তুমি আমাকে মাঝে মাঝে কমলিনী বলো কেন? মাঝে মাঝে নয়, এই নামেই তো আমি তোমায় মনে মনে এত বছর ডেকে এসেছি। এই নামটাই তো আমার অন্তরে বসে আছে। সামাজিক নিয়মে আমি তোমায় বৌঠান বলি, কিন্তু ওই নামটা সে তো আমার অন্তরেই আছে, তাই মাঝে মাঝে বেরিয়ে পড়ে। তোমার অস্বস্তি হয়? আমি শিউরে উঠি। যাক, তাহলে সেটা তোমার অস্বস্তির কারণ নয়। জানি না, বরং বৌঠানটা অনেক সহজ। জীবনের সবকিছু জোর করে সহজ করে ধরে রাখতে চাও? সবকিছু কি সহজ করে ধরে রাখা সম্ভব? আমাদের জীবনে সবকিছু কি আর সহজ আছে? যা কিছু কঠিন তাকে থাকতে দাও। কঠিন তো সবার জন্য নয়, জীবন সহজভাবেই চলুক না। কমলিনী, আমি যদি আমার বাকি জীবনটা তোমার সঙ্গে কাটাতে চাই, তোমার কি আপত্তি হবে? আমি জানি না এটাকে হয়তো ফর্মালি প্রপোজ করা বলে, কিন্তু আমি অনেস্টলি আমার অন্তর থেকে এই কথাগুলো বলছি আজ। এসব কথা থাক। কেন বৌঠান? এই কথাটা বলার এটাই তো সময়। কাকে বলছো? তোমাকে, একজন পবিত্র মনের মানুষকে, যার সারা জীবন আনন্দে কাটানো উচিত, যার নিজের জীবনটা আনন্দে বেঁচে থাকার অধিকার আছে, সুন্দর করে বাঁচার অধিকার আছে, তাকে। তুমি আমার বন্ধু, তুমি আমার চিরসখা। এর মধ্যে আমি আর অন্য কিচ্ছু আনতে চাই না। কেন? কেন অন্য কিছু মানেটা কি? যারা জীবন সঙ্গী, লাইফ পার্টনার, তারা বন্ধু হতে পারে না? ইনফ্যাক্ট তাদেরই তো সব থেকে বেশি বন্ধু হওয়ার উচিত। আর আমাদের সমাজে হয় না বলে সেটা যে হওয়া উচিত নয় তা তো নয় কমলিনী। নতুন ঠাকুরপো? নতুন ঠাকুরপো নয়, স্বতন্ত্র। পারবো না। হারিয়ে দেবে আমায়। এই জীবনে পারবো না। এই একটা জীবনে এত ভাঙচুর, সত্যি বলছি।
নতুন করে আমি এত কিছু শুরু করতে পারবো না। সারা জীবন কষ্ট পাবে, তাও পারবে না আমার কাছে আসতে? না, পারবো না। কেন জানো, বাবিল আর মিঠি এখন বিয়ের যোগ্য। দুদিন বাদে ওদের বিয়ে হবে। আমার জীবনের স্ক্যান্ডাল যদি ওদের জীবনে জড়িয়ে যায়, সেটা তো ওদের জীবনের ক্ষতি করতে পারে। তুমি বুঝবে না নতুন ঠাকুরপো, একজন মাকে অনেক কিছু ভাবতে হয়। এই জীবনে নাইবা হলো আমার আকাঙ্ক্ষা পূরণ, স্বপ্ন পূরণ, কিন্তু ঈশ্বর আছেন, পরজন্মে নিশ্চয়ই তিনি সব পূরণ করবেন। এই সমস্ত অবান্তর কথা তুমি পরজন্মে বিশ্বাস করলেও আমি করি না। মানুষের একটাই জীবন, সেই জীবনে বেঁচে থাকার সার্থকতা আছে। সেই জীবনটাকে সার্থক ভাবে বাঁচা দরকার। উঠান, তোমার জীবনে আরো অনেক কিছু আছে। শুধু স্ক্যান্ডালটাতেই তোমার সন্তানেরা চড়াবে। কোট আনকোট স্ক্যান্ডাল, যদিও আমি এটাকে স্ক্যান্ডাল বলে মনে করি না। আমার মনে হয় এটা একটা পবিত্র সম্পর্ক। তুমি কি অবলীলা এটাকে স্ক্যান্ডাল বলে দিলে? আমি বলিনি, সমাজের লোক যা বলবে আমি সেটাই বলছি। তোমার এই সমাজ আজকে তোমার ক্রাইসিসে তোমার পাশে দাঁড়িয়েছে? সমাজ তো দাঁড়ায় না, সমাজ শুধু দূর থেকে গায়ে কাদা ছিটিয়ে দেয়। যে সমাজ কাদা ছোঁড়ে, সেই সমাজকে মেনে নেওয়ার কি দরকার? প্রথম কথা, তাদের কি অধিকার দিয়েছে অন্যের গায়ে কাদা ছেটাতে? তুমি চাও বা না চাও, সমাজ গায়ে কাদা ছেটাবেই। আমরা এই সমাজেই থাকি। সমাজকে উপেক্ষা করে আমরা কি করে বাঁচবো? আমরা বলো না, তুমি হয়তো উপেক্ষা করতে পারো না, আমি পারি। হ্যাঁ, তুমি ঠিক বলেছ, আমি পারি না, আমার সাহস নেই। কমলিনী, আমি শুধু ফর্মালিটি করার জন্য, তুমি বিপদে পড়েছো বলে তোমায় বাঁচানোর জন্য কিন্তু এই কথাটা বলিনি। অনেক বছর আগে আমি তোমায় প্রপোজ করতে চেয়েছিলাম, প্রপোজ করেছিলাম, কিন্তু আমার বন্ধ রয়। And now I realize that's the biggest blunder I've made in my life. আমার জীবনের সব থেকে বড় ভুল। এই বিয়েটা যদি সুখের হতো আমি কিছু বলতাম না। এই চন্দ্র এই বিয়েটাকে এমন একটা জায়গায় এনে ফেলেছে, এমন হাস্যকর অবমাননাকর জায়গায়, আমি সেটা বলতে বাধ্য হচ্ছি। এমন নয় যে আমার বন্ধু স্ত্রীর প্রতি হঠাৎ করে আমার ভালোবাসা জেগে উঠেছে। আমার বন্ধু এই বিয়েটাকে সব থেকে বেশি অপমান করেছে। তাই যাকে আমি ভালোবাসতাম তার সঙ্গেই আমি নতুন করে শুরু করতে চেয়েছিলাম। তুমি অবশ্য বলতেই পারো, দুদিন আগেই আমি ডলকে বিয়ে করার কথা বলেছিলাম। কথাটা বাদ দাও। কেন বাদ দেব? তুমি তো আমার উপর অভিমান করেছিলে সেই জন্য। তোমার কি মনে হয় আমি বুঝতে পারিনি? আমি এতটাই অবুঝ? কখনো না। 100 বার। স্যার, আজকে আমি তোমাকে যা খাওয়াবো তুমি তাই খাবে। অনেক দিন হয়ে গেল তুমি এই নিয়ম কানুন পালন করে চলেছ। এই নিয়ম কানুনগুলো পালন করার কোনো অর্থই হয় না এখন। আজকে আমি তোমাকে নিজের হাতে আমিষ খাবার খাওয়াবো, নন ভেজ। আপনাদের এখানে এগ প্রিপারেশন কি আছে স্পেশালিটি? প্লিজ। ওকে স্যার। এসব কি করছো বলো তো? কেন, তুমি কি বিধবা নাকি? আজ বাদে কাল তুমি ডিভোর্স ফাইল করতে চলেছ। তুমি এখন না বিধবা না সধবা, তুমি একজন মানুষ, আর সেটাই তোমার পরিচয়। সেই পরিচয়ে বাঁচবে তুমি। নিজেকে পাল্টাও। এত বছর নিজের উপরে রেস্ট্রিকশন করেছো, প্রোটিন খাওনি। তোমার শরীরের ভিতরে কি অবস্থা তা নিয়ে আমার সন্দেহ আছে। এখন থেকে আমি যা বলবো তেমনটাই হবে। তুমি আমাকে তোমার জীবনের সব অধিকার দাওনি, কিন্তু এই অধিকারটুকু আমার থাকতে দাও প্লিজ। চির সখা হে